সবচেয়ে ভালো উত্তর একজন মুসলিম আপনাকে দিতে পারে ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণার জন্য, আর তা হচ্ছে সূরা ইখলাস, সূরা নম্বর 112, আয়াত নম্বর 1 থেকে 4। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান ঈশ্বরের, যা পবিত্র কোরআনে উল্লেখ আছে। যদি কেউ বলে যে এই হলো ঈশ্বরের বৈশিষ্ট্য, আর যদি এই বৈশিষ্ট্য 4 লাইনের এই সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। সামাদ এর অর্থ বাংলায় এক কথা বলা যায় না, এর অর্থ হচ্ছে কারো মুখাপেক্ষী নয়, চিরস্থায়ী, অবিনশ্বর, সবকিছু তার উপর নির্ভরশীল। তিনি কোনো কিছুর উপর কখনো নির্ভরশীল নন। এটি ব্যাপক অর্থ বহন করে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছুই নাই। সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। থিওলজি এসেছে গ্রিক শব্দ থিও থেকে, যার অর্থ ঈশ্বর, আর লজি অর্থ জানা। থিওলজি অর্থ ঈশ্বরকে জানা। আর কোষ্ঠী পাথর মানে, যদি আপনি স্বর্ণ কিনতে চান বা বিক্রি করতে চান, সাধারণত স্বর্ণকারের কাছে যান এবং যাচাই করেন সেই স্বর্ণটা কেমন খাঁটি। সুতরাং যদি স্বর্ণ কিনেন, আপনি স্বর্ণকারের কাছে যান, সে তখন স্বর্ণটা নেয় এবং তার কোষ্ঠী পাথর দিয়ে ঘষে দেখে, আর যে রংটা বেরিয়ে আসে সেটাকে সে মিলিয়ে দেখে। তারপর আপনাকে বলে স্বর্ণটি কি 24 ক্যারেট আছে, কি 22 ক্যারেট আছে, নাকি 18 ক্যারেট, নাকি এটি আসলে কোনো স্বর্ণই না। কারণ সবকিছু চকচক করলেই স্বর্ণ হয় না। আর একই বৈশিষ্ট্য এক্ষেত্রে বিদ্যমান যে সূরা ইখলাস ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আর কেউ যদি বলে যে এই ব্যক্তি ঈশ্বর, তাকে পরীক্ষা করতে পারেন সূরা ইখলাস দিয়ে। যদি সে পরীক্ষা পাশ করে, আমরা মুসলিমরা এ ব্যাপারে কোনো আপত্তি করব না তাকে ঈশ্বর বলে মানতে। যেমন ধরেন, কিছু লোক আছে যারা বলে যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। একদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালে এক হিন্দু ভাই আমাকে বললেন যে ভাই জাকির, আমরা বিশ্বাস করি না যে ভগবান রজনীশ ঈশ্বর ছিল। তাকে বলেছিলাম আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর। আমি বলেছি কিছু লোক, অনেক মানুষ বিশ্বাস করে তিনি ঈশ্বর ছিলেন। আমি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েছি, হিন্দু ধর্মের কোথাও উল্লেখ নেই যে ভগবান রজনীশ ঈশ্বর। চলুন এই ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করি। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিল? রজনীশ কি একমাত্র ব্যক্তি যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল? অনেকেই আছে, শত শত, এবং আমাদের এই দেশে ইন্ডিয়াতে হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল। কিন্তু রজনীশের ভক্তরা হয়তো বলবে না তিনি একক। আচ্ছা, পরবর্তী পরীক্ষা দেখি। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। রজনীশ কি স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী ছিল? যখন আপনি তার আত্মজীবনী পড়বেন, এটা ভগবান রজনীশের আত্মজীবনীতে উল্লেখ আছে যে সে ভুগছিল ডায়াবেটিস মেলাইটিস, হাঁপানি রোগ আর পিঠের ব্যথায়। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর ভোগেন ডায়াবেটিস মেলাইটিস, অ্যাজমা, পিঠের ব্যথায়। তৃতীয় পরীক্ষাটা হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি যে ভগবান রজনীশ জন্মগ্রহণ করেছিল মধ্যপ্রদেশে, আর তার পিতামাতাও ছিল, এবং 1981 সালে সে আমেরিকায় চলে যায়, ইউএসএতে চলে যায়। সেখানে সে হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরেগন প্রদেশে নিজস্ব একটা সমাজ তৈরি করে যার নাম হচ্ছে রজনীশপুরাম। পরবর্তীতে আমেরিকান সরকার তারা ভগবান রজনীশকে গ্রেপ্তার করলো এবং বিনা বিচারে জেলে প্রেরণ করে দিল। ভগবান রজনীশ অভিযোগ করলো যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জন করেছিল। স্লো পয়জন, চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়। আবার 1985 সালে আমেরিকান সরকার ভগবান রজনীশকে সে দেশ থেকে বের করে দেয়, আর পুনরায় ফিরে আসে ইন্ডিয়াতে এবং মহারাষ্ট্রের পুনে শহরে বসবাস শুরু করে, যে রাজ্য থেকে আমি এসেছি। তারপরে পুরাতন আবাসস্থলে
ফিরে গিয়ে সেটার নামকরণ করে ওশো কমিউন। আপনারা যদি ওশো কমিউনে যান, আমি সেখানে অনেকবার গিয়েছি, দেখবেন যে তার সমাধিতে লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, কিন্তু পৃথিবী ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, কিন্তু পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে তারা এই কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর প্রায় 21টি দেশে ভগবান রজনীশকে ভিসা দেওয়া হয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে এসেছেন আর এই পৃথিবীতে ভ্রমণ করতে চান, ভিসা লাগে তার। পৃথিবীর 21টিরও বেশি দেশে তাকে ভিসা দেওয়া হয়নি। গ্রিসের আর্কবিশপ বলেছিলেন, যদি রজনীশকে তোমরা এ দেশ থেকে বের করে না দাও, আমরা তার ঘরবাড়ি পুড়িয়ে দেব, তার অনুসারীদের ঘর পোড়াবো। আর শেষ পরীক্ষাটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছু নেই। এটা কেবলমাত্র সত্য ঈশ্বরের দ্বারাই সম্ভব এই পরীক্ষায় পাশ করা। যখনই আপনি ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে পারেন, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং আমরা জানি রজনীশ ছিল আমাদের মতোই মানুষ। তার দুটো চোখ ছিল, একটা নাক, দুটো হাত, সাদা দাড়ি, সাদা ধুতি পরতো সে। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করতে পারেন, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার মতো নয়। ধরেন, কেউ যদি বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড সোয়ার্জনিগারের চেয়ে 1000 গুণ শক্তিশালী। আপনারা হয়তো সোয়ার্জনিগারের নামটা শুনেছেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড সোয়ার্জনিগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, যখনই আপনি ঈশ্বরকে কারোর সাথে তুলনা করতে পারেন, হোক সেটা আর্নল্ড সোয়ার্জনিগার, হোক সেটা দারা সিং অথবা কিংকং, হোক 1000 গুণ বা মিলিয়ন গুণ বেশি শক্তিশালী, যখনই আপনি তুলনা করতে পারলেন কোনো কিছুর সাথে, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কিছুই তার মতো নয়। এই 4 লাইনের সংজ্ঞা যা উল্লেখ আছে পবিত্র কোরআনে, সূরা ইখলাস, সূরা নম্বর 112, আয়াত নম্বর 1 থেকে 4। যদি কেউ নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর দাবি করে আর এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে। অতএব আপনি যে ঈশ্বরের উপাসনা করছেন, এখানে উপস্থিত দর্শকদের বলতে চাই, এবং আমার সকল ভাইদের, পাশাপাশি সকল বোনদের, যে ঈশ্বরের উপাসনা করে যাচ্ছেন তাকে পরীক্ষা করুন সূরা ইখলাসের মাধ্যমে। যদি সূরা ইখলাসের এই পরীক্ষায় আপনাদের ঈশ্বর পাশ করে, তবে তিনি সত্য ঈশ্বর। আর যদি সূরা ইখলাসের এই পরীক্ষায় পাশ না করে, সত্য ঈশ্বর নয়। আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি শব্দ গডের পরিবর্তে আল্লাহ বলাই পছন্দ করি। অনেকেই আমাকে প্রশ্ন করে, কেন ঈশ্বরকে আল্লাহ বলেন? আমরা আল্লাহকে আরবি শব্দ আল্লাহ বলি ইংরেজি গড শব্দের পরিবর্তে। কারণ হলো, একজন মানুষ ইংরেজি শব্দ গড নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতে পারে। যেমন ধরেন, যদি আপনি গডের সাথে এস যুক্ত করেন, তাহলে হয় গডস, গডের বহু বচন। কিন্তু বহু আল্লাহ বলে কিছু নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি আপনি গডের সাথে এস যোগ করেন, এটা দাঁড়ায় গডেস, অর্থাৎ মহিলা ঈশ্বর। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, লিঙ্গ বৈশিষ্ট্যের ঊর্ধ্বে। গডের সাথে ফাদার শব্দটি যোগ করলে হয় গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। কিন্তু আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের সাথে মাদার যুক্ত করলে হয় গড মাদার, কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই। আল্লাহ শব্দটি একক। যদি আপনি গড শব্দের আগে টিন যোগ করেন, তাহলে হয় টিন গড, অর্থাৎ নকল ঈশ্বর। কিন্তু ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এ কারণে আমরা মুসলিমরা আল্লাহ ডাকতে পছন্দ করি, ইংরেজি গড শব্দের পরিবর্তে আরবি শব্দ আল্লাহ। কিন্তু যখন মুসলিমরা অমুসলিমদের সাথে কথা বলে, যাদের আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাও থাকতে পারে, তখন আল্লাহর পরিবর্তে গড শব্দ ব্যবহার করলে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে গড শব্দটি আরবি শব্দ আল্লাহর যথাযথ অনুবাদ নয়। যখন আমরা অমুসলিমদের সাথে কথা বলি এবং এই শব্দটি ব্যবহার করি, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। অনেক অমুসলিমে আছেন যারা এসে আমাকে বলে যে, ভাই জাকির, ঈশ্বর যে কোনো কিছু, সব কিছু তো করতে পারে, তাহলে আপনার কেন আপত্তি থাকবে যদি ঈশ্বর মানুষের রূপ নেয়? ঈশ্বর যে কোনো কিছু, সব কিছু করতে পারেন, তাহলে আপনার সমস্যা কোথায় যদি তিনি মানুষের রূপ ধরেন? আমি বলি, ঠিক আছে, তর্কের খাতিরে আমি আপনার কথা মানলাম, ঈশ্বর যে কোনো কিছু, সব কিছু করতে পারেন। ঈশ্বর মানুষের রূপ ধরতে পারেন। যদি ঈশ্বর মানুষের রূপ ধরেন, তিনি আর ঈশ্বর থাকবেন না তখন। কারণ সর্বশক্তিমান ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত। সর্বশক্তিমান ঈশ্বর হলেন অমর,
আর মানুষ মরণশীল। আপনি এমন কোনো মানুষ পাবেন না যে একই সাথে অমর এবং মরণশীল। হয় পাবেন মরণশীল অথবা অমর। একজন অমর আর মরণশীল পেতে পারেন না, এর কোনো অর্থ হয় না। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শুরু নেই, মানব জাতির শুরু আছে। আপনি বলতে পারবেন না ঈশ্বর মানুষ। একজন মানুষ একই সাথে যার শুরু আছে আবার শুরু নেই, এমন হতে পারে না। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, কিন্তু মানুষের শেষ আছে। একই সাথে শেষ আছে আর শেষ নেই, এমনটা কখনো হতে পারে না, এটা অর্থহীন। ব্যাপারটা এমন যে আপনাকে বললাম একজন লম্বা খাটো মানুষ দেখেছি, হয় দেখবো লম্বা মানুষ, না হয় দেখবো খাটো, অথবা একজন মধ্যম মানুষ, কিন্তু হবে না লম্বা খাটো মানুষ, এটা অর্থহীন। আমি এমন দেখবো না যে মোটা চিকন মানুষ, হয় দেখবো মোটা, না হয় দেখবো চিকন, অথবা মধ্যম মানুষ কিন্তু মোটা চিকন নয়। সুতরাং যদি আপনি বলেন সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন, তাহলে তিনি সত্যিকারের ঈশ্বর নয়। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর যা চান সবকিছুই করতে পারেন, মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয়, কিন্তু ঈশ্বরের খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরা 14 নম্বর আয়াত, তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন হয় না। ঈশ্বরের খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা মানব জাতি, আমাদের ঘুম দরকার, বিশ্রাম দরকার। ঈশ্বরের ঘুম বিশ্রামের কোনো দরকার হয় না। এটা আছে পবিত্র কোরআনে আয়াতুল কুরসিতে সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 255, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আল্লাহ, এক এবং অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, চিরস্থায়ী। তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের কোনো দরকার হয় না। আকাশ এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছু তার নিয়ন্ত্রণাধীন। এই কারণে যদি আপনি একমত হন যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন, আর যদি সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেন, আপনাকে এটা মানতে হবে যে তিনি ঈশ্বর নন। সুতরাং যদি একজন মানুষ যিনি ঈশ্বর নন মানুষের রূপ ধরতে পারেন আপনার আমার মতো, তাহলে কেন আমরা আপনার আমার মতো একজন মানুষের উপাসনা করব? এর কোনো মানেই হয় না। যদি কেউ আবার বলেন যে মানুষই ঈশ্বর হয়েছিল, যদি মানবজাতি ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমিও হতে পারবো, তাহলে মানুষ ঈশ্বর হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? জন্যই এই যুক্তি যে ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন। যদি আরেকটু বাড়িয়ে বলেন, যদি ঈশ্বর সকল কিছু করতে পারেন তাহলে ঈশ্বর মিথ্যা বলতে পারেন, কিন্তু মিথ্যা বলা তো ঈশ্বরের কাজ নয়। যখন ঈশ্বর মিথ্যে কথা বলেন তিনি আর ঈশ্বর নন। আর এই বিতর্কে সর্বশক্তিমান ঈশ্বর যদি তিনি চান অবিচার করতে পারেন, কিন্তু অবিচার করা ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অনুপরিমাণ অবিচার করেন না। যখন ঈশ্বর অবিচার করেন তিনি আর ঈশ্বর থাকেন না। এক্ষেত্রে এই কথা বলা যায়, যদি ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর চান তিনি ভুলে যেতে পারেন, কিন্তু ভুলে যাওয়া ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত 52, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। যখনই সর্বশক্তিমান ঈশ্বর ভুলে যান তিনি আর ঈশ্বর থাকেন না। আর এই কথা যদি আপনি মেনে নেন যে ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন, সর্বশক্তিমান ঈশ্বর ভুল করতে পারেন, কিন্তু ভুল করা ঈশ্বরের কাজ নয়। আল্লাহ বলেন সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত 52, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুল করেন না, তিনি কখনো ভুল করেন না। যখনই সর্বশক্তিমান ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকেন না। আর এজন্য যদি আপনি কোরআন পড়েন, কোথাও কোরআনে বলা হয়নি যে আল্লাহ সকল কিছু করতে পারেন। তাহলে কোরআন কি বলছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। এটা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 106, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত 109, সূরা বাকারা 21 নম্বর সূরা 284 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত 29, সূরা নাহাল 16 নম্বর সূরা আয়াত 77, সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত 1। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ বলেন সূরা বুরুজে সূরা নম্বর 85 আয়াত নম্বর 16 যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, কিন্তু সেগুলো করেন না যেগুলো ঈশ্বরের কাজ নয়, যেমন মিথ্যে বলা, যেমন ভুল করা, যেমন ভুলে যাওয়া, যেমন অবিচার করা, মানুষের রূপ ধারণ করা। কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সবকিছু করতে পারেন যা তিনি চান, কিন্তু তা করার ইচ্ছা করেন না যা ঈশ্বরের কাজ নয়, যেমন ভুল করা, যেমন ভুলে যাওয়া, যেমন অবিচার করা, যেমন মানুষের রূপ ধারণ করা। আর এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করবেন না। এবং কোরআনে এই কথা পরিষ্কার বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 18, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, বোবা, অন্ধ, তারা সত্য পথে ফিরে আসবে না। একই কথা উল্লেখ আছে
বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ 13, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর তারা বুঝেও বোঝে না। এক কথা উল্লেখ আছে ঋগ্বেদে অধ্যায় 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ নম্বর 4, তারা কথাকে দেখেও দেখে না। কিছু লোক কথা শোনে, তারপরেও তারা শোনে না। এইসব ধর্মগ্রন্থ কোরআন, বাইবেল, বেদ সবগুলোতে উল্লেখ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা বুঝেও বোঝে না। এই গ্রন্থগুলোর ভাষা অতি স্পষ্ট, একদম পরিষ্কার যে সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, কেবল তারই উপাসনা করো। তারপরও মানুষ Summum, bukmun, umyun fahum la yarjiun. বধির, বোবা, অন্ধ, তারা সত্য পথে ফিরে আসবে না। তারা শুনেও শোনে না, তারা বুঝেও বোঝে না। ঋগ্বেদ অধ্যায় 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ নাম্বার 4। কিছু লোক কথাকে দেখেও দেখে না, অন্যরা কথা শুনে তথাপি শোনে না তারা। এই ধর্মগ্রন্থগুলো বলছে যে সর্বশক্তিমান ঈশ্বরের সংজ্ঞা এত স্পষ্টভাবে প্রধান প্রধান ধর্মগুলোতে, তারপরও লোকজন আচরণ করে অন্ধের মতো, বোবার মতো, এবং তারা গ্রন্থের অনুসরণ করে না। ইসলাম ছাড়া অধিকাংশ ধর্মেই একটা মতবাদ আছে যেটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। অ্যানথ্রোপোমরফিজম মানে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন, একেই বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। ইসলাম ছাড়া অধিকাংশ ধর্ম বিশ্বাস করে যে এক সময় সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন। অনেকে বিশ্বাস করে ঈশ্বর মানুষের রূপ ধরেছেন অনেকবার। আর যখন ওই সমস্ত লোককে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে একটা যুক্তি দেখাবে যে সর্বশক্তিমান ঈশ্বর অত্যন্ত পবিত্র, তিনি খুবই পবিত্র, তিনি জানেন না মানুষের মধ্যে কি কি অভাব রয়েছে, তিনি মানব জাতির সমস্যাগুলো বুঝতে পারেন না, তিনি এত পবিত্র যে তিনি মানব জাতির অনুভূতিকে বুঝতে পারেন না। এজন্য সর্বশক্তিমান ঈশ্বর খুবই পুত, খুবই দয়ালু, খুবই মহান। তিনি মানুষের রূপ ধরে এসেছিলেন, আর তিনি এসেছিলেন এই পৃথিবীতে মানব জাতির জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে, যাতে করে তিনি মানুষের জন্য বিধান দিতে পারেন। আপনি জানেন ঈশ্বর অত্যন্ত পূত, অত্যন্ত পবিত্র, খুবই দয়ালু। তিনি মানুষের সমস্যাগুলো জানেন না, মানুষের অভাবগুলো বুঝতে পারেন না, অনুভূতিগুলো বুঝতে পারেন না। তাই মানুষের রূপে এসেছিলেন মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা নির্ধারণ করতে। আপাত দৃষ্টিতে খুব সুন্দর যুক্তি মনে হবে, কিন্তু আমি এ সকল লোকদের বলবো যে ধরেন আমি একটা টেপ রেকর্ডার তৈরি করলাম, আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ? আমি একটা নির্দেশিকা বই লিখব। যদি আপনি থামাতে চান স্টপ বাটন চাপুন, এটাকে উপর থেকে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে, এটাকে পানিতে ভেজাবেন না নষ্ট হয়ে যাবে। আমি নির্দেশিকা বই লিখে দেব। আমার টেপ রেকর্ডার হওয়ার প্রয়োজন নেই এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কারণ নিজেই এটা তৈরি করেছি আমি। একইভাবে যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানব জাতির স্রষ্টা, তার মানুষের রূপ ধরার কোনো প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানতে। তাহলে তিনি কি করবেন? একটি নির্দেশিকা পুস্তক প্রেরণ করবেন, এবং সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, সেটা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, যা সর্বশক্তিমান ঈশ্বর প্রেরণ করেছেন। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোরআনেই উল্লেখ আছে। সর্বশক্তিমান ঈশ্বরের মানুষের রূপ ধরতে হয় না, তিনি কি করেন? নির্দেশিকা প্রেরণ করেন। তিনি মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করেন আর তার সাথে যোগাযোগ রক্ষা করেন ভিন্ন পন্থায়, যাদেরকে আমরা আল্লাহর নবী বা রাসূল বলে থাকি। তাকে পৃথিবীতে নেমে আসতে হয় না, মানুষের রূপ ধরতে হয় না। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে তিনি তো স্রষ্টা, তিনি নির্দেশিকা প্রেরণ করেন। আর সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, Qulidullah Abidur Rahman ayama tadu falal asmaul husna. বলো তাকে আল্লাহ বলো অথবা রহমান, তাকে যে নামেই তোমরা ডাকো সকল সুন্দর সুন্দর নামই রয়েছে তার। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সুন্দর নাম হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত নাম হতে হবে, এমন নাম নয় যাতে মনে কোনো ছবি ভেসে ওঠে। কমপক্ষে 99টি বিভিন্ন নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর রহমান, আর রহিম, আল হাকিম, অতি মহান, অতি দয়ালু, সবচেয়ে জ্ঞানী, কমপক্ষে 99টি। এগুলোর মধ্যে প্রধান হলো আল্লাহ। আয়াতে আল্লাহর সুন্দর নামের উল্লেখ আছে। সূরা ইসরার 17 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত ছাড়াও উল্লেখ আছে সূরা আরফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত, সূরা তাহা 20 নম্বর সূরা 8 নম্বর আয়াত, এছাড়াও সূরা আল হাশরের 49 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম।
আর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে মহান আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এটা এমন হবে যা তিনি নিজে বলেছেন। এছাড়াও একক নাম হতে হবে। যেমন ধরেন, আমরা অনেকেই জানি প্রথম চাঁদে যে মানুষটি পা রেখেছিলেন তিনি নীল আর্মস্ট্রং। যদি নীল আর্মস্ট্রংকে আমার কোনো নাম দিতে হয়, আর যদি বলি নীল আর্মস্ট্রং একজন নভোচারী, হ্যাঁ তিনি একজন নভোচারী, কিন্তু একক নন, হাজারো নভোচারী রয়েছে। যদি এটাকে উল্টে বলেন কে নভোচারী, উত্তর নীল আর্মস্ট্রং হবে না, হাজারটা নাম আসতে পারে। যদি বলি নীল আর্মস্ট্রং একজন আমেরিকান, লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমেরিকান, কে আমেরিকান, এক্ষেত্রে হাজারটা নাম চলে আসে। এটা নীল আর্মস্ট্রং এর জন্য একক নয়। সুতরাং যদি নীল আর্মস্ট্রং এর জন্য একক নাম দিতে হয় তাহলে বলতে হবে নীল আর্মস্ট্রং হলেন প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রাখেন। যদি উল্টে বলেন প্রথম কে চাঁদের বুকে পা রেখেছিল, উত্তর হলো নীল আর্মস্ট্রং। এভাবেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো নাম দিলে সেটা একক হওয়া চাই। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর দালান তৈরি করেছে, কে দালান বানাতে পারে, এক্ষেত্রে হাজারটা নাম। কিন্তু যদি বলেন তিনি হলেন স্রষ্টা বা মহাবিশ্বের স্রষ্টা, কে মহাবিশ্বের স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, অতি দয়ালু, কে অতি দয়ালু, জবাব একটাই, আল্লাহ। সুতরাং যে বৈশিষ্ট্য, যে নাম আপনি দেবেন একক হতে হবে আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। কিছু লোক হয়তো বলবে কেন ঈশ্বর একজনই হতে হবে, বহু ঈশ্বর হলে সমস্যা কোথায়? যদি বহু ঈশ্বর থাকতো নিশ্চয়ই সেই ঈশ্বরেরা নিজেদের মধ্যে ঝগড়া করত। আমরা এমনটাই দেখি বিভিন্ন ধর্মের মিথ গল্পে, এক ঈশ্বর আরেক ঈশ্বরের সাথে যুদ্ধ করছে, একজন আরেকজনকে সাহায্য করছে তৃতীয় জনের সাথে যুদ্ধ করতে। আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করবেন যাকে পরাজিত করা যায়, যাকে হত্যা করা যায়? আর কিছু লোক বলে কেন একাধিক ঈশ্বর হবে না, সূর্যের জন্য একজন, মেঘের জন্য একজন, বাতাসের জন্য একজন। চিন্তা করেন, প্রত্যেকের জন্য একজন করে, প্রত্যেক বিষয় এক একজন আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের জন্য ভিন্ন ঈশ্বর থাকার চেয়ে এক ঈশ্বর থাকা যুক্তিসঙ্গত, যার সবকিছুর উপর নিয়ন্ত্রণ আছে। ঈশ্বরের ঈশ্বরে যুদ্ধ, এটা খুবই অযৌক্তিক। এ কারণেই পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 22 নম্বর আয়াতে যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো প্রভু থাকতো নিশ্চয়ই আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। সূরা মুমিনুনও আছে 23 নম্বর সূরা 91 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নেই। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, প্রত্যেকে আপন সৃষ্টি নিয়ে চলে যেত এবং একে অন্যের উপর চড়াও হতো। অবশ্যই তারা নিজেরা ঝগড়া করত। আর মিথ গল্পে আমরা এরকমই দেখি। সবচেয়ে ভালো এবং যুক্তিসঙ্গত হলো এক ঈশ্বর, এক এবং একক, সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। এ কারণেই যদি আপনি প্রধান প্রধান ধর্মগুলোর গ্রন্থ পড়েন, প্রায় সব গ্রন্থই প্রধান ধর্মগুলোর তারা বলছে সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি এক অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, চিরস্থায়ী, কোনো কিছু তার মতো না। আর সময়ের আবর্তে অধিকাংশ গ্রন্থই কোরআন ব্যতীত প্রায় সবগুলোকেই পরিবর্তন করা হয়েছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতে, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم ويل لهم مما يكسبون। অভিশাপ তাদের যারা নিজের হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে, নিকৃষ্ট মূল্য লাভের জন্য। যা উপার্জন করে তার জন্য শাস্তি, যা রচনা করে তার জন্য শাস্তি। এখানে কোরআন বলছে লোকেরা নিজ হাতে গ্রন্থ রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে। এ কারণে সময়ের সাথে সাথে কোরআনের আগের সবগুলো গ্রন্থকেই পরিবর্তন করা হয়েছে, যেহেতু সেগুলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা ছিল না। সর্বশক্তিমান ঈশ্বর এগুলোকে সংরক্ষণ করেননি, কারণ ওগুলো ছিল পূর্ববর্তী বাণী। কিন্তু এত দূষণ হওয়া সত্ত্বেও, সংযোজন সত্ত্বেও, পরিবর্তন সত্ত্বেও প্রধান প্রধান গ্রন্থগুলোর অবশিষ্ট অংশে, তাদের গ্রন্থে আপনি দেখবেন একত্ববাদের কথা, সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের কথা। তার কোনো প্রতিমূর্তি নেই, কাউকে জন্ম দেননি, তিনি এক অদ্বিতীয়, কোনো কিছু তার মতো নয়। যদি আপনি ঈশ্বরের
ধারণায় বিশ্বাস করেন, তাহলে তা গ্রন্থ অনুযায়ী হতে হবে। কিছু ধর্ম রয়েছে যেগুলো হচ্ছে নীতি কথা, যেগুলোকে ধর্ম না বললেও চলে, যেমন বুদ্ধ ধর্ম। তারা ঈশ্বরের বিষয়ে কিছু বলে না, ঈশ্বরের ব্যাপারে তারা একেবারে নীরব। অনেক নীতি ব্যবস্থা, যা আমি শুরুর দিকে বলেছি, যেমন কনফুসিয়ানিজম, এগুলোতে ঈশ্বরের ধারণার চেয়ে নীতি কথাই বেশি। এবং সে সমস্ত লোক যারা নাস্তিক, যেমন জৈন ধর্ম ইত্যাদি, যারা নীতিবাদী অথবা নাস্তিক, তাদেরকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলা যায় কোরআন কি আল্লাহর বাণী। অনেক আগে লেকচার দিয়েছি। সম্প্রতিও এই এখন থেকে 2 মাস আগে 24শে নভেম্বর বোম্বেতে পিস এক্সিবিশনের দ্বিতীয় দিনে মানবতার সমাধান, কোরআন কি আল্লাহর বাণী, যদি তারা ওই আলোচনাটা দেখে, ইনশাল্লাহ যদি মানুষটা যুক্তিবান হয়, কোরআনের সাহায্যে আমি প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। এই বিষয়ে ইসলাম যা বলে, ইসলাম শুধু একত্ববাদে বিশ্বাসী করতে বলে না, ইসলাম তাওহীদে বিশ্বাস করতে বলে। তাওহীদ মানে একক করা, একত্ববাদের স্বীকৃতি দেওয়া। এটা এসেছে আরবি মূল শব্দ ওয়াহাদা থেকে, যার অর্থ এক করা, একত্রিত করা। এটা একত্রিতকরণও বোঝায়। ইসলাম শুধু এক ঈশ্বরে বিশ্বাস করতেই বলে না, তাওহীদে বিশ্বাস করতে বলে। আর তাওহীদের রয়েছে 3টি শ্রেণী: তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদ আল ইবাদা। প্রথমে তাওহীদ আর রুবুবিয়া মানে হলো কর্তৃত্বের একত্ববাদ রক্ষা করা, ক্ষমতার একত্ববাদ। তাওহীদ আর রুবুবিয়া এসেছে আরবি শব্দ রব থেকে, যার অর্থ প্রভু, রক্ষাকারী, পালনকারী। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্রষ্টা, পালনকারী, রক্ষাকারী, পৃথিবীর সব কিছুর রক্ষাকারী। সব কিছু তার উপর নির্ভরশীল। তিনি সবার থেকে, সব কিছু থেকে একেবারে স্বাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের একত্ব রক্ষা করা, এটাই তাওহীদের রুবুবিয়া। দ্বিতীয়টা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব বজায় রাখা। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত আবার 5 প্রকার। প্রথম হচ্ছে আপনি যে নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন, তা হবে তার দেওয়া নামগুলোর মধ্যে একটা। আপনি নিজে কোনো নাম দিতে পারবেন না, বলতে পারবেন না আল্লাহ হলেন আল গাদিব, প্রধান্বিত। কোরআন বলছে তিনি প্রধান্বিত হন, কিন্তু এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেননি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি। দ্বিতীয় হলো, যখন আল্লাহর গুণাবলী বর্ণনা করবেন, সেটা আপনাকে করতে হবে আল্লাহর নিজের দেওয়া বর্ণনা মতে, অথবা নবীজি আল্লাহ তাআলার যে বর্ণনা দিয়েছেন। নিজের বর্ণনা দিতে পারবেন না। অর্থ যাই হোক মানতে হবে। রূপক অর্থের নিজের বর্ণনা দিতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তৃতীয়টা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না। বলতে পারবেন না যে আল্লাহ ভুলে যায়, নাউজুবিল্লাহ, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। বলতে পারেন না আল্লাহ ভুল করে। কিছু ধর্মগ্রন্থ যদিও বলে ঈশ্বর ভুল করেন, নাউজুবিল্লাহ, এগুলো তার সৃষ্টির বৈশিষ্ট্য। চতুর্থ হলো, কোন সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য কখনোই দেওয়া যাবে না। বলবেন না আমি একজনকে চিনি যে অমর, চিরস্থায়ী। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। পঞ্চম হলো, আল্লাহর নাম কোন সৃষ্টিকে দিতে পারবেন না। যদি দিতে হয় আবযোগ করতে হবে। যেমন ধরেন, বলতে পারবেন না আর রহিম, বলতে হবে আব্দুর রহিম, পরম দয়ালুর একজন ভৃত্য। শুধু আল্লাহর পূর্বে কোনো কিছু যুক্ত করতে পারবেন না। অন্যগুলোতে পারবেন, আবার বলতে পারবেন না আব্দুর রাসূল, রাসূলের ভৃত্য, এমনটা করতে পারবেন না। তাহলে তাওহীদের আল আসমা ওয়াস সিফাত ভঙ্গ হবে। তৃতীয়টা হচ্ছে তাওহীদ আল ইবাদা, ইবাদতে একত্ব বজায় রাখা। ইবাদা এসেছে আরবি মূল শব্দ আব থেকে, যার অর্থ সেবা করা, একজন দাস, একজন ভৃত্য, একজন সেবক। আমাদেরকে ইবাদতের একত্ব বজায় রাখতে হবে। ইবাদত আল্লাহর আর কারো নয়। তাওহীদ আল ইবাদা হলো ইবাদতের একত্ব বজায় রাখা। ইবাদত আল্লাহর, অন্য কারো নয়। যদি প্রথম দুটো অনুসরণ করেন, তাওহীদ আর রুবুবিয়া মানে আল্লাহ হলেন প্রভু, রব, রক্ষাকারী, স্রষ্টা, আর পাশাপাশি তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাকে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দিলেন, স্রষ্টা ইত্যাদি। কিন্তু যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য করে ইবাদত করেন, তাহলেও তাওহীদ নষ্ট হবে।
কোরআনে এই কথা অনেকবার উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 31 নম্বর আয়াতে মক্কার অগ্নি উপাসকদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেন, যখন তুমি তাদের বলবে, কে আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে, দৃষ্টি এবং শ্রবণ শক্তি কার হাতে, কে মৃতকে জীবিত করে আর জীবিতকে মৃত করে, সবকিছু কে নিয়ন্ত্রণ করে, তারা বলবে আল্লাহ। তারপরও কেন তোমরা কেবল তার ইবাদত করো না? তার মানে আল্লাহ মক্কার আরব মুশরিকদের কথা বলছেন। তিনি বলছেন তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ বলতো, সুন্দর নাম দিত, সুন্দর গুণাবলীও, তাওহীদ আর রুবুবিয়্যা ছিল, তাওহীদ আল আসমা ওয়া সিফাতও সেখানে ছিল, কিন্তু তারা আল্লাহকে দিয়ে অন্য কিছুর উপাসনা করত। একই কথা বলা হয়েছে সূরা যুখরুফ সূরা নাম্বার 43 আয়াত নাম্বার 87, যখন তুমি তাদের বলবে, কে তোমার এই জীবন দিয়েছে, তারা বলবে আল্লাহ। তাহলে কেন তোমরা তার সাথে কাউকে শরীক করো? তার মানে আমরা বুঝলাম যে শুধু দুটি প্রকারই যথেষ্ট নয়, তাওহীদে তিনটি প্রকারই সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনি যে কোনো একটি প্রকার ভঙ্গ করেন তাহলে এটা হবে শিরক। শিরক ইসলামে সবচেয়ে বড় গুনাহ। আরবি শিরক মানে শরীক স্থাপন করা। ইসলামিক পরিভাষায় এর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা সবচেয়ে বড় গুনাহ। তাওহীদের এই তিন প্রকারের যে কোনো একটি যদি ভঙ্গ করেন আপনি শিরক করছেন। ইসলামের সবচেয়ে বড় অপরাধ এটি। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা নিসার 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তার সাথে কাউকে শরীক করা। অন্য যে কোনো গুনাহ যদি চান ক্ষমা করতে পারেন, কিন্তু কেউ যদি শরীক স্থাপন করে সে তাহলে সবচেয়ে শাস্তিযোগ্য এবং ঘৃণ্য অপরাধ করলো। একই কথা বলা হয়েছে সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ যদি চান ক্ষমা করবেন, আর যে কেউ তার সাথে শরীক করলো অবশ্যই সীমা লঙ্ঘন করলো সে। সুতরাং কোরআন বলছে যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না সেটাই শিরক। এজন্যই যখন আপনি দাওয়া দেবেন, যখনই কারোর সাথে কথা বলবেন, আপনি প্রথম যে দাওয়াটা দেবেন তা হচ্ছে তাওহীদ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মাইদার 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত বলা হয়েছে, লাকাদ কাফরাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। তারা কুফরি করছে যারা বলে মরিয়ম পুত্র মসিহা হচ্ছে আল্লাহ। ওয়া ক্বালাল মাসীহ, মসিহা তো বলেছিল, ইয়া বনি ইসরাঈল হে বানি ইসরাইল, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার রব এবং তোমার রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আল্লাহ তার জন্য বেহেশতকে নিষিদ্ধ করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার বাসস্থান হবে জাহান্নাম, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাসস্থল হবে জাহান্নাম, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এজন্যই লেকচারের শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যে আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। শুধু এক ঈশ্বরে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, একত্ববাদে বিশ্বাস করার পাশাপাশি ইবাদতে একত্ব বজায় রাখতে হবে, শরীক করা যাবে না। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক সর্বশক্তিমান আল্লাহ ছাড়া। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা তার সাথে কাউকে শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করি না আমরা। ফাইনতাওয়াল্লাহ,
যদি তারা মুখ ফিরিয়ে নেয় فقولوا اشهدوا তোমরা সাক্ষী থেকো بأننا مسلمون। আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ পবিত্রকরণে বলেন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, অধিকাংশ লোকেরাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর শরীক স্থাপন করে। তার মানে অধিকাংশ লোকজনই ইবাদত করার পাশাপাশি আল্লাহর সাথে কাউকে শরীক করে। সুতরাং ইবাদত করতে হবে কোনো শরীক করা ছাড়া। আল্লাহ বলেন সূরা লোকমান 31 নম্বর সূরা 27 নম্বর আয়াত যে যদি পৃথিবীর সবগুলো গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয়, 7 সমুদ্র যুক্ত করা হয়, তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সূরা হজ 22 নম্বর সূরা 73 নম্বর আয়াত বলছে, হে মানুষ, মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো তারা যদি সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয়, তারা সেটাও সৃষ্টি করতে পারবে না। যদি সবাইকে ডাকার পরে একটা মাছি সৃষ্টি করতে বলা হয়, তারপরেও তারা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তারা সেটাও উদ্ধার করতে পারবে না। যারা প্রার্থনা করে তারা দুর্বল, যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।